হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের জাদুক্রিয়া নষ্ট করার তকবির নিয়ে কথা বলবো। দুইটা তকবির আপনাদেরকে শেখাবো, দুইটা আমল এবং একটি তাবিজ সম্পর্কে আপনাদের সামনে আমি কথা বলবো। খুবই অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই এই আমলটি করতে পারেন। অধিকাংশ পরিবারে বর্তমান যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে কালো জাদুর একটি প্রতিচ্ছায়া এবং কালো জাদুর একটি প্রক্রিয়া। যে পরিবারে কালো জাদুর প্রভাব বিস্তার হয়েছে সেই পরিবারটা ধ্বংসের দিকে চলে গেছে। বর্তমান সময়ে কালো জাদুর প্রতি মানুষে অতি আগ্রহী এবং অতি উৎসাহী হয়ে কালো জাদুগুলো মানুষকে করে থাকে। এটা নিজেদের পরিবারের লোকজনও করে, এমনকি অপর লোকজনও করে। এমন অবস্থা দেখা যায় যে জিন এবং দানব জাতি যারা আছে তারাও এটা করে থাকে। তবে মানুষ রচিত যে কালো জাদুগুলো সেগুলো এক ধরনের হয়, আর জিন দ্বারা যে কালো জাদুগুলো করা হয় সেগুলো আরেক ধরনের হয়ে থাকে। তো যাই হোক, দুটো কালো জাদুই খুবই মারাত্মক, খুবই বিপজ্জনক, খুবই খারাপ অবস্থান এগুলোর। আর এই খারাপ অবস্থান থেকে নিজেকে সুরক্ষা এবং কিভাবে নিজেকে রক্ষা করবেন এই বিষয়ে কথা বলবো। এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে কিনা, আপনি যে কালো জাদুতে আক্রান্ত সেটা আপনি বুঝবেন কিভাবে। সাধারণ আমজনতা যারা আছেন, সাধারণ রিপাবলিক কখনোই এটা বুঝতে পারবে না যে আসলে মূলত আমার উপরে জাদু করা হয়েছে কিনা। তো এই জাদুর ক্রিয়া আপনার বোঝার জন্য যে সিস্টেম এবং যে করণীয় বা যে বিষয়বস্তুগুলো আপনার সামনে আসবে তার মাধ্যমগুলো আমি তুলে ধরব। এই ক্রিয়াগুলো যখনই আপনার শরীরে দেখবেন বা এই সমস্ত বিষয়গুলো যখন আপনার শরীরে দেখা দিবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে। সেটা মানুষ রচিত হোক বা জিন রচিত হোক, যেখান থেকেই হোক সেটা আপনার দ্বারা আপনার উপর হয়েছে। তবে এখানে জিন যদি আপনার উপরে কালো জাদু বা কোনো জাদুক্রিয়া করে থাকে তাহলে সেটা কিভাবে বুঝতে পারবেন, আর মানুষ যদি করে থাকে তাহলে সেটা আপনি কিভাবে করতে পারবেন। এই যে তকবিরটা আমি দেখাচ্ছি এবং এই যে নকশাটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, এই দুটো কাজই আপনাকে করতে হবে। নকশাটা আমি দেখাবো, পরিপূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে। এবং এই নকশাটা কিভাবে কাজ করলে এই নকশার সঠিক ফলাফল পাবেন এবং এই নকশাটা কখন অঙ্কন করতে হবে, কিভাবে অঙ্কন করতে হবে, তাহলে এটার সঠিক বিশ্লেষণ এবং সঠিক বিষয়বস্তুগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরব সঠিকভাবে, যাতে আপনারা এই বিষয় নিয়ে কাজ করতে পারেন এবং খুব সহজেই যেন এই প্রক্রিয়া থেকে এই কালো জাদুর ধূসর কালো জাদু এবং এই মারণঘাতিক যে কালো জাদু রয়েছে যেটা আপনার জীবনকে নাশ করে দিতে পারে, আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে, আপনার ছেলে মেয়েকে ধ্বংস করে দিতে পারে, এই প্রাণনাশী কালো জাদু থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং নিজেকে সুরক্ষা করবেন। কেউ যদি আপনার উপরে কালো জাদু করে থাকে তাহলে কিভাবে এই বিষয়বস্তুটি আপনার মাথায় বা আপনার বোঝার উপায় বেছে নেবেন সে বিষয় নিয়ে আলোচনা করছি। এক নাম্বার, যদি কোনো মানুষ রচিত কালো জাদু আপনার উপরে হয়ে থাকে, কোনো মানুষ যদি আপনার উপরে কালো জাদু করে বা আপনার উপরে তুকতাক জাদুটোনা করে থাকে, তাহলে আপনার যে বিষয়টি সর্বপ্রথম দেখা দিবে। সর্বপ্রথম যদি কোনো ব্যক্তি আপনাকে খারাপ উদ্দেশ্যে, আপনার প্রাণনাশের উদ্দেশ্যে বা আপনার শরীরের অঙ্গহানির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কালো জাদু করে থাকে, তাহলে মাঝে মধ্যে দেখবেন আপনার শরীরে জ্বর আসবে, প্রচণ্ড বেগে জ্বর আসবে, মুহূর্তের ভিতরেই সেই জ্বরটা আবার ভালো হয়ে যাবে। সর্বোচ্চ এই জ্বরটা আপনার শরীরে থাকবে 1 থেকে 1.5 ঘন্টা, আধা ঘন্টা থাকতে পারে, ঠিক আছে, কম বেশি হতে পারে। এটা যখন আপনার বারবার হবে, আপনি ওষুধপাতি খাচ্ছেন কিন্তু কোনোভাবেই এই জ্বরকে আপনি ভালো করতে পারতেছেন না, তখন আপনি বুঝে নেবেন যে আপনার উপরে কেউ কালো জাদু করেছে বা আপনার শরীরকে নষ্ট করার জন্য বা আপনার শরীরের যে কোনো অংশকে নষ্ট করার জন্য আপনার উপরে জাদু করা হয়েছে। এমন কিছু সিস্টেম আপনার শরীরে যখন দেখা দিবে তখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার উপরে জাদু করা হয়েছে, মানুষ রচিত জাদু। দ্বিতীয় যে অপশনটা আসবে সেটা দেখা যাবে আপনি সর্বক্ষণ 24 ঘন্টার ভিতরে দেখা যাবে যে কোনো মুহূর্তে আপনি প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার বুকে ধরফর করছে বা আপনার শরীরে বিভিন্ন
জ্বালা যন্ত্রণা হচ্ছে এবং বিভিন্ন ক্রিয়া দেখা দিবে, যেটা আপনি সুস্থ মানুষ হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে যে আপনি কোনো কিছু বুঝে উঠতে পারতেছেন না, আপনি মনে মনে ভাবতেছেন, আরে আমি তো সুস্থ মানুষ, হঠাৎ করে কিভাবে আমি অসুস্থ হয়ে গেলাম, বিষয়টা তো আমি ঠিক বুঝতে পারলাম না। তখন আপনি বুঝে নেবেন যে আপনার উপরে কোনো ব্যক্তি কালো জাদু করেছে। এটা হচ্ছে নকশা, কালো জাদুর নকশা। কিভাবে আপনি কালো জাদু থেকে মুক্তি হবেন সেই নকশাটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে এই ত্রিশূলের নকশা দিয়ে আপনি এই কালো জাদু থেকে মুক্তি হতে পারবেন। এবং এর উপকরণ যে কাজগুলো রয়েছে, কিভাবে আর বাকি প্রক্রিয়াগুলো আপনি করবেন, সেটাও এখন আমি আলোচনা করব। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যে মানুষ যদি আপনার উপরে জাদু করে, আপনি মুহূর্তের ভিতরে সুস্থ এবং অসুস্থ হয়ে যাবেন। তখন আপনি বুঝে নেবেন যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে। কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার জন্য, আপনাকে বশীকরণ করার জন্য, বা আপনার প্রক্রিয়া মানে আপনার শারীরিক কোনো ক্ষতি করার জন্য সে আপনার উপরে জাদুটোনা করেছে, বান মেরেছে। দ্বিতীয় যে বিষয়টা, যেটা হচ্ছে জিন দ্বারা রচিত হয়। মানুষ বর্তমান আধুনিকতার ছোঁয়ায় মানুষ অনেকটা উন্নতর দিকে চলে গেছে। মানুষকে ক্ষতি করতে গেলে আগে দেখা গেছে একজন তান্ত্রিকের কাছে গেলে সে বলে দিয়েছে যে অমুক অমুক ব্যক্তি আপনার উপরে কালো জাদু করেছে বা আপনার ক্ষতি করার জন্য এই তকবিরগুলো করেছে, এই জায়গাতে আপনার এই জিনিসটা আছে, আপনার বাড়িতে এই জিনিস পোতা রাখা আছে, আপনার বাড়ির সীমানায় এটা রাখা আছে, বা অমুক জায়গায় এটা রাখা আছে, এটা যদি আপনি উঠিয়ে ফেলেন, তুলে ফেলেন, তাহলে আপনি এখান থেকে সমাধান পাবেন। কিন্তু যখন জিন দ্বারা করা হয় তখন আপনি বুঝতে পারবেন না যে কোন ব্যক্তি আপনার উপরে জাদুক্রিয়া করেছে বা আপনাকে নষ্ট করেছে। এটা তখন বোঝা যায় না, কারণ মানুষ আধুনিকতার ছোঁয়ায় মানে সব কিছুকে উন্নতির দিকে নিয়ে গেছে। আর এই ধারায় যে বিষয়গুলো, কারণ আপনি যখন জানতে পারবেন যে আপনার উপরে ওই ব্যক্তি আপনাকে জাদু করেছে বা আপনাকে নষ্ট করেছে, তখন তার প্রতি একটা ঘৃণা বা একটা শত্রুতা, একটা রাগ জন্ম নেবে। এই কারণে বর্তমান যুগে কালো তান্ত্রিক যারা কালো জাদু করে থাকে, যারা কালো বিদ্যায় যারা পারদর্শী, তারা বেশিরভাগ জিন দ্বারা, জিন রচিত কালো জাদুগুলো মানুষের উপর করে থাকে। আর এটার প্রমাণ ভিত্তিহীন, মানে এই প্রমাণটা সঠিকভাবে পাওয়া যায় না, যার কারণে কোন ব্যক্তি আপনার ক্ষতি করেছে সেটাও কিন্তু খুঁজে বের করা অসম্ভব হয়ে যায়। যদি কোনো ব্যক্তি বলে থাকে যে অমুক ব্যক্তি করেছে, অমুক ব্যক্তি করেছে, এটা তার হচ্ছে ভ্রান্ত, মানুষকে একটা ভুলের ভিতরে নিয়ে যাওয়া, একটা পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, বা একটা আত্মীয়তার ভিতরে একটা শত্রুতা সৃষ্টি করা ছাড়া অন্য কিছুই নয়। কারণ জিন রচিত কালো জাদুগুলো প্রমাণ করা যায় না যে আসলে এই কালো জাদুটা কোন ব্যক্তি আপনার উপরে নির্ধারিতভাবে করেছে, এটা প্রমাণ করা অসম্ভব বয় কি, ঠিক আছে? কারণ জিনেরা অধিকাংশ সময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, মিথ্যা বলে থাকে। তাই আমি আর কথা বাড়াবো না, অল্প কথার ভিতরে আপনার ভিডিওটা শেষ করব, কারণ পরিপূর্ণ যদি আপনাদেরকে বোঝাতে যাই ভিডিওটা লং হয়ে যাবে। কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়মে যাচ্ছি। সর্বপ্রথম আপনার উপরে কালো জাদু হলে যে করণীয়, সেটা হচ্ছে আপনাকে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা আপনাকে অবশ্যই 41 বার পড়তে হবে। এবং সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা 41 বার পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস অর্থাৎ সূরা নাস, এই তিনটি সূরা আপনাকে 41 বার করে পড়ে পানির উপরে দম করে সেই পানি আপনি 7 দিন পান করবেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। দ্বিতীয়, এই নকশাটা অবশ্যই আপনি যে কোনো কালিতে, লাল কালিতে অঙ্কন করে নেবেন। অঙ্কন করার পরে এই নকশাটা আগুনে জ্বালিয়ে দেবেন, কিন্তু নকশার নিচে যে ব্যক্তিকে জাদু করা হয়েছে সেই ব্যক্তির নাম অবশ্যই লিখে দিবেন এবং তার হাতে দিয়ে গ্যাস লাইট দিয়ে এই নকশাটা পুড়ে দেবেন। ইনশাআল্লাহ জাদুগ্রস্ত রোগী খুব সহজেই ভালো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর বড় করতে চাচ্ছি না, যদি এরপরেও বোঝার সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।